প্রেমে পাগল করুন মনের মানুষকে প্রেমে পাগল করুন। প্রেমে পাগল করে আপনার কাছে ছুটে আনুন। যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রেমে পাগল করে আপনার কাছে নিয়ে আসুন। অস্থির বানান। আপনার প্রেমে সে যেন হাবুডুবু খায়, আপনার প্রেমে যেন সে যেন দেওয়ানা হয়ে যায়, আপনার জন্য সে যেন প্রেমে পাগল হয়ে যায়। কেমন পাগল? নাওয়া খাওয়া চলাফেরা সর্বক্ষণ সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সে যেন আপনাকে ধ্যানে শয়নে স্বপনে দেখতে থাকে এবং অনুভব করতে থাকে। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে প্রেমে পাগল করা একটি তকবির নিয়ে কথা বলবো। যারা বলেন যে প্রেম করেছি কিন্তু প্রেমিকা আমার কথা শোনে না, প্রেমিকা কথা শোনে না, মানে কি যে অবস্থা, যে প্রেমিক প্রেমিকার ভিতরে বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকার ভিতরে এখন আগের মতো মহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, প্রেমটা উঠে গেছে, প্রেমটা মুছে গেছে। তো এখন ইদানিং তো অধিকাংশ মানুষের প্রেম হচ্ছে শারীরিক সম্পর্ক দিয়ে। এগুলো করবেন না, এগুলো কিন্তু প্রেম না, এগুলো প্রেমের নামে হচ্ছে ধোঁকাবাজি, ভাওতাবাজি। আর এই সমস্ত লোকগুলোই বেশি বিপদগ্রামী হয়ে থাকে। আমার কাছে অসংখ্য ব্যক্তি কান্নাকাটি করেন। তো আমার তো তাদের কাজ করতে ইচ্ছে হয় না, কিন্তু অনেক সময় তাদের মানে বিভিন্ন কথার কৌশলে বা বিভিন্ন কথার কারণে, দুঃখের কারণে যাতে সে ব্যক্তিটা মানে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার না হয়, এই জন্য কাজগুলো করে দেই অনেক সময়। বলতেছে ৬ বৎসর আমার সাথে সম্পর্ক ছিল। গত গত গতকালকের কথা। আজকেও ওনার সাথে আমার কথা হয়েছে। কাকরাইলের ঘটনা। একটা মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করতেছে। ফোনে কথা বলতে পারতেছে না। আমি বললাম, "আরে বাবা হইছেটা কি? আগে সেটা তো শুনতে হবে।" ঠিক কি না? শুনতে তো হবে যে আসলে মূল ঘটনাটা কি? ও কইতে পারতেছে না। বলতেছে, "হুজুর এই সমস্যা।" ৬ বৎসর যাবৎ আমার সাথে সম্পর্ক ছিল। ৬ বৎসর সম্পর্ক করেছে। সে আমাকে স্বামী-স্ত্রীর মতো আমরা চলাফেরা করেছি। তো বললাম, "বিয়ে করছেন? আপনি কি মুসলিম?" বলতেছে, "হ্যাঁ, মুসলিম।" আহারে! আমি বললাম, "কোনো মুসলিম ঘরের মেয়ে এই ধরনের কাজ তো করতে পারে না।" বলতেছে, "হুজুর ভুল করেছি। শয়তানের ধোঁকায় পড়ে কাজ করেছি। স্বামী-স্ত্রীর মতো আমরা চলাফেরা করেছি। কিন্তু হঠাৎ করে কি হয়েছে সেই ছেলেটা, সে আমাকে আর গ্রহণ করতেছে না বা সে আমাকে পাত্তা দিচ্ছে না। এখন সে কোথায় চলে গেছে সেটাও আমি জানি না।" তো বললাম যে, "আপনি বিয়ে করছেন কিভাবে? আপনাদের বিয়ে হয়েছে?" কয়, "না, বিয়ে হয় নাই।" বলতেছে যে, "বিয়ে হয়েছে কিভাবে?" বলতেছে, "কালেমা পড়ছি আর মাজারকে সাক্ষী রাখছি।" দেখছেন? মাজারকে, ইট পাথরের ঘরকে সাক্ষী রেখে বিয়ে করছে। কত বড় ভণ্ড এরা! তো যাই হোক, এখন খোঁজ খবর নেন না, হারিয়ে গেছে। তো এই সমস্ত ব্যক্তিকে এখন আনতে হবে। তো বললাম, "তাহলে তার নাম দেন, তার বাবার নাম দেন।" বলতেছে, "হুজুর আমি শুধু তার নাম জানি, তার বাবার নাম জানি না।" এটাও তো হতে পারে যে সে যে নামটা জানে সে নামটাও ভুয়া। ঠিক কি না? সে যে নামটা জানে সেই নামটাও ২ নাম্বার বা ফল্ট। তো যাই হোক, এগুলো আর না বলি। এই যে আজকে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, যদি কেউ সৎভাবে কোনো মহিলাকে আপন করতে চায়, তার প্রেমে হাবুডুবু খায়, তার নিকটে পেতে চায় তাকে, ইচ্ছা করে, এই নকশাটি হাতে লিখে রাখবে, ঠিক আছে? এবং সেই উদ্দেশ্য ব্যক্তিকে সালাম দেবে। খোদার রহমতে অচিরেই তার ইচ্ছা পূরণ হবে এবং সে তার প্রেমে পাগল হয়ে কাছে ছুটে আসবেই আসবে। নাজায়েজ কাছে একেবারেই নিষেধ। এটা হাতে লিখতে হবে। এই যে নকশাটা, এতটুকু নকশা। এটা হচ্ছে নকশা। এই নকশাটা আপনার হাতে লিখতে হবে। দরকার হলে অন্য বন্ধু-বান্ধবকে দিয়ে লেখাবেন। ডান হাতে লেখা নেবেন পুরুষেরা। ডান হাতে লিখে নেবেন। মেয়েরাও ডান হাতে লিখবেন। এই নকশা ডান হাতে লিখবেন। লিখে সালাম দেবেন কেল্লা ফতে। আসসালামু আলাইকুম। এরকমভাবে সালাম দেবেন। হাত উঁচু করে সালাম দেবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। অথবা হ্যান্ডশেক করলেন। সালাম দিয়ে হ্যান্ডশেক করলেন। বাস কাজ শেষ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।